তো গাইস হাই বন্ধুরা, তা দেখো আজ আমরা চলে যাচ্ছি নদীতে গিয়ে দেশি মুরগি নিয়ে আমরা পিকনিক করব। অনেকগুলি বন্ধু বান্ধব আছে, তো আমরা তাদেরকে নিয়ে আজকে নদীতে বোট নামিয়ে আমরা আজকে নদীতে ঘুরবো। তো ভাবছি শুধু কি ঘোরা যায়, তো আমরা আজকে বেরিয়ে পড়লাম। দেখো ক্যামেরা, ফোন, চার্জার সব কিছু নিয়ে এলাম, কেন বোটে সব রকম ব্যবস্থা আছে, তার জন্য আমরা নিয়ে বেরোলাম নদীতে যাচ্ছি। নদীতে গিয়ে দেশি মুরগি দিয়ে আজকে পিকনিক হবে আর সব দিকে ঘুরবো, প্লাস এনজয়। তো আজকের ব্লগটা দেখতে থাকো, কেননা ব্লগের মধ্যে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো, কেমন নদীর পুরো ভিউটা, নদীর যে জঙ্গল সব কিছু আমরা দেখানোর চেষ্টা করবো এই ব্লগটার মাধ্যমে। তো তোমরা আজকে এই ব্লগটা অবশ্যই দেখতে থাকো, কেউ ব্লগটা স্কিপ না করে কেউ ব্লগটা পুরো দেখো, না টেনে না কেটে। তো আজকে ব্লগে অবশ্যই ভালো লাগবে তোমাদের, আর ভালো লাগানোর জন্য চেষ্টা করবো আমরা, সেরকম আকর্ষণীয় কিছু ব্লগের মধ্যে আছে। তো বন্ধুরা, আমরা মুরগি কিনতে এসেছি মুরগির ফার্মে। তো আমাদের কোন মুরগিটা পছন্দ হয় তার জন্য মুরগি নিয়ে এলাম তিনখানা পছন্দ করে। আর এই বৌদিটা দেখো মুরগিটা ওয়েট করে দিচ্ছে। তো আমরা মুরগিটা নিয়ে চলে যাবো সোজা বাজারে। তো দেখো, তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা আজকে মুরগি নিয়ে আজকে নদীতে যাবো। নদীতে বিশাল এনজয়, মুরগির মাংস দিয়ে পিকনিক। পিকনিকের সরঞ্জাম নিয়ে বেরিয়েছে, পিকনিকে যাচ্ছে এই টোটাল ব্যাচ। এই ঠিক আছে, নদীর দিকে রওনা হচ্ছে। এই সরঞ্জাম আছে এর ভিতরে, এই সবাই যাচ্ছে এক এক করে বেশ। আর আমাদের লোকজন সামনের দিকে আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমরা দুজন এসে বসে আছি। তো কি করবো, আমাদের কোনো কাজ নেই, আমাদের যা কাজ ছিল আমরা করে দিয়ে চলে এসেছি। আর ওরা মাংসগুলো নিয়ে চলে আসবে, আর বাকি যারা আমাদের বোটে যাবে তারা আসছে একসঙ্গে। আমরা আগে এসেছি যেহেতু আমাদের বোটটা নামাতে হবে, তো অলরেডি এসে দেখি আমাদের বোট এখনো জোয়ারের আছে, তার জন্য ঠেলতে হবে না, তার জন্য আমরা বসে রেস্ট নিচ্ছি। ওরা তো জানে না যে আমাদের বোটটা ঠিকঠাক জায়গায় আছে, আমরা বোট নামাবো বলে চলে এসেছি আগে, তার জন্য আমরা বসে আছি। ওরা দেখি আসুক, আসলে একসঙ্গে নেমে যাবো। তো তোমরা দেখতে। তো বন্ধুরা আমরা বোট ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখো আমাদের বাপ্পা বাবু চলে গেছে ও মাথায়, কেননা বোটটা থেকে অনেকদিন আসা হয় না, তার জন্য একটু প্রস্তুতি নিচ্ছে। কেন অনেকদিনই তেল ঢুকিয়ে রেডি করে, কেন ওই জেটিতে না নিয়ে গেলে আমরা বোটটা বের করতে পারবো না, তার জন্য আমরা বের করছি। আর এদিকে দেখো আমাদের আরো কয়েকজন এখানে বসে আছে। তো বন্ধুরা দেখো আমাদের একে লোকজন সব চলে এসছে, বোটে উঠে যাচ্ছে। তো আমি উঠবো, কেমন এখন আর একজন আছে আমাদের গৌরদা। এ ওটো 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 ওটো, এ এক জায়গায় খারাপ আছে কিন্তু বোটের এক সাইডটা একটু দেখে নেবে। এই যে আমাদের গৌরদা চলে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি আজকে নদীতে মাছ ধরার জন্য। তো দেখো আমাদের কত লোকজন, আর আমাদের পুরো খাবার দাবার পুরো তুলে নিয়েছি। আমাদের অপু বাবু দেখো বোট ধরে আছে। এ নান্দা চলে আসছে, ভাত নিয়ে এসছে। কি বলছি, চামড়া মারে আসি থাকো বাজারে যেমন। আমাদের যে মেহমানগুলো দেখো, আমাদের এক কাকা দেওয়া থাওয়া করছে, সবাইকে ভাগ করে দিচ্ছে মাংসগুলো। দেখো এটা হচ্ছে দেশি মুরগি, আর আমাদের উদয় বাবা চিপিয়ে নিচ্ছে। দেখো দেশি মুরগির মাংস, আর যেহেতু আমাদের রান্না বান্নার একটু সমস্যা ছিল তার জন্য মুড়ি নিয়ে চলে এসেছি। ভাত না, মুড়ি দিয়ে দেশি মুরগির মাংস। আর এই হচ্ছে আমাদের দুজনের গেস্ট, কলকাতা দিয়ে এসছে একটু ঘুরতে, তাদের জন্য এনাদের জন্যই আমাদের আজকে এখানে আসা।
আমাদের পাশে যে জঙ্গলটা দেখছে এই হচ্ছে টাইগার পার্ক। হ্যাঁ না, এই দ্বীপটার নাম কি? আলগা দ্বীপ। আর এটা হচ্ছে এখানে টাইগারের কিছু একটা অংশ আছে এখানে, যেহেতু আমরা একটু দূরে নিয়ে চলে এসেছি এখানে টাইগার পার্ক। দেখো এই তো আর একটা দিন করেই সো গাইস আমাদের এনজয় ওপরে চলে যাও তো জাল পাকায় চলে আসবে, দেখো পাকায় চলে আসবে, জালটা ফেলো না, জালটা ক্ষতি হবে বুঝলে। এই পাশে ফেলো না, হ্যাঁ এই পাশে ফেলো, গ্রাফিতে যাবে না, হ্যাঁ মন চাইছে এইধারে ফেলে, খুলে ফেলতে বলো যদি মাছটা ওঠে। অবশ্যই এই ধারে ফেললে পাকায় চলে আসবে বুঝলে, হ্যাঁ এই ধারে ফেললে পাকায় চলে আসবে, আর ফেলো না কি আছে। কতটা সুন্দর মুহূর্তের মধ্যে আমরা যাচ্ছি আনন্দ করতে। আর এই দাদারা তো একটু বসে বসে দেখছে যে কতটা সুন্দরভাবে আমরা ঘুরতে পারছি, দেখতে পাচ্ছি। তো আমরাও ঘুরছি। তো আমরা দেখো কতটা এনজয়ের মুডে আছি, আর একটু টাটা করে দিচ্ছে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমাদের যে পুরো দাদারা কাকারা সবাই দেখো মাছ ধরতে যায়। কত মাছ এক খেপে আমাদের নারান্দা আছে, দেখো কত মাছ পেয়েছে এক খেপে। আর আমাদের বাপ্পাও দেখো কাজ করছে, কেন ক্যামেরা নিয়ে কাজ করছেন, ফোন নিয়ে কাজ করছে। আমাদের উদয় আছে, অনেকেই আছে আমাদের কাছে। তো দেখো যে আজকে যে ব্লগটা করবো, যেহেতু আমাদের মাউস স্পিকার নেই। আর এই দাদারা তো খুব খুশি, কেননা আমরা সুন্দরবনের মানুষ, আমরা তো জানি। আর এই দাদারা তো এসছে ঘুরতে, এসে দেখি এত মাছ আর জ্যান্ত মাছ, এরা তো দেখে অবাক। কি কাকা তোমরা কিছু বলো? বাহ কাকা তুমি একটু বলো, এখানে মাছ থেকে কত ভালো লাগছে সুন্দরবন? তাহলে সুন্দরবন সেরা তো না? সুন্দরবন সেরা তো। আর ঝড়খালি জায়গা আছে। কাকা তুমি কিছু বলো? অবশ্যই এটা এর নামই সুন্দরবন। অবশ্যই দেখানোর চেষ্টা করবো আমরা এই ভিডিওর মাধ্যমে, তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করবো। আর বন্ধুরা আমাদের এই যে সুন্দরবনের যে ব্লগটা করছি, সেই ব্লগটা অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবে। আর এই ভিডিও দেখে যারা এই সুন্দরবনে ঝড়খালি ঘুরতে আসবে তাদের জন্য আমাদের পুরো ফ্রি সার্ভিস থাকবে। যারা দেখো আমরা নদীতে এসে তো ফাইনালি দেখো দাদা বন্ধুরা, তো আমার একটা দাদা মানে কাকা এসছে কলকাতা দিয়ে, সে ঘুরতে, সে তো খুবই এনজয় মুডে আছে। তার জন্য সে তো খুব খুশি। আমরা নদীতে এসছি আজকে, যে নদীর যে এটা এ করতে সুন্দরবন, যে আমাদের ঝড়খালি সুন্দরবন। বন্ধুরা দেখো নদীর চরে মাছ ধরতে কত সুন্দর একটা শঙ্খ পেয়েছি। শঙ্খটা দেখতে কত সুন্দর, তো খুব কিউট একটা শঙ্খ। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করছে। আমাদের বসে আছে, কারণ আমরা অনেকক্ষণ এনজয় করেছি। মুড়ি আর মাংস খেয়ে এবার ভাত আর মাংস খাবো। কারণ আমাদের আগের ভিডিও দেখানোর চেষ্টা করেছি যে আমাদের একজন ভাত দিয়ে গিয়েছিল, যে টিকিট আমরা ভাত আনতে গিয়েছিলাম। মিস্ত্রি ঝালনা আনতে পারলি ভাড়া কিন্তু দুটো নেওয়া যেত বুঝলে। তো বন্ধুরা দেখো আমরা নদীর চরে ভাত খাচ্ছি, আমাদের ভাতটা দেখো। আর আমাদের অনেকেই আছে যে নদীর চরে, কারণ আমাদের অনেক মাছ ধরতে তো অনেক কষ্ট হয়ে গেছে। তার জন্য আমরা তখন মুড়ি আর মাংস খেয়ে নেমে পড়েছিলাম। আর এখন দেখো আমাদের একজন ভাত দিয়ে গেছে, তার জন্য আমরা ভাত খেতে লেগে পড়েছিলাম। তো ফাইনালি আমরা জেডিতে চলে এসেছি। দেখো আমাদের সঙ্গে আছে লোক, সব ক্লান্ত হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমরা ওপরে চলে এসেছি। তো ভিডিওটা বেশি বড় করবো না। তো টাটা। আর অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব
কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো। আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।